অদম্য জেদ ও অধ্যাবসায় ভর করে স্নাতকোত্তর পাশ করলেন খড়দহ আদর্শ পল্লীর ষাটোর্ধ্ব ছাত্রী বন্দনা সরকার। কথায় বলে পড়ালেখার কোনো বয়স হয় না, সেই কথাই এবার প্রমাণ করলেন একসময় স্বনামধন্য সুরকার প্রবীর সরকারের স্ত্রী ও রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত নাট্যকার প্রবীর গুহর বোন বন্দনা দেবী। মাধ্যমিক পাশ করতে পারেননি বিয়ে হয়ে যাওয়ায়, তারপর পড়াশোনা করতে না পারায় ভুগতেন হীনমন্যতায়। সেখান থেকেই পড়াশোনার ইচ্ছে তৈরি হওয়া ও পড়াশোনা শুরু। ধীরে ধীরে মুক্ত শিক্ষা ব্যবস্থা থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক উত্তীর্ণ হয়ে MA ফার্স্ট ক্লাস পেয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। এই পথেই পাশে থেকে তাকে সবসময় উৎসর্গ জুগিয়েছেন তার পরিবারের লোকেরাই। সদ্য প্রকাশিত হয়েছে স্নাতকোত্তর স্তরের এই ফলাফল প্রকাশের পরই স্বপ্নপূরণ হওয়ায় উচ্ছ্বসিত বন্দনা সরকার ও তার পরিবারের লোকজন। বন্দনা সরকার ও প্রবীর সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এরপর থেকেই কার্যত শুভেচ্ছায় ভাসছেন তিনি। স্থানীয় স্তরে সকলে অভিনন্দন জানানোর পাশাপাশি বুধবারই অভিনন্দন জানিয়েছেন খড়দহের স্বেচ্ছাসেবী সংস্থার উদ্ধার সদস্যরা। হ্যাঁ, ঠিক আছে, আমি বলবো। এই যে আপনি যে কাজটা করেছেন, এইরকম কাজ আমি আগেও বলছিলাম যে এই ধরনের কাজ আপনি প্রচুর মানুষের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকলেন এবং উদাহরণ হয়ে থাকলেন, যেখান থেকে দাঁড়িয়ে আপনার অবশ্যই এটা অন্যকে পথ দেখাবে। এই যে এটা ধরুন, হ্যাঁ এদিকে তাকা। থ্যাংক ইউ, অনেক ভালো থাকবেন এবং আপনার আগামী দিনের পথ যেন আরো। বন্দনা সরকার, আপনি এই সময়কার একজন অনুপ্রেরণা। আপনার এই সাফল্য আমাদের গর্বিত করে। আপনার MA ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য তো বটেই, তবে আপনার অদম্য ইচ্ছাশক্তি, এগিয়ে চলার সাহস, মানসিক দৃঢ়তা সমাজে অসামান্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যা সকলকে আগামী দিনে পথ দেখাবে বলে আমরা বিশ্বাস করি। আপনার কৃতিত্বে আমরা সকলে আনন্দিত ও গর্বিত। আপনার এগিয়ে চলার পথে রইল অফুরন্ত শুভেচ্ছা, ভালোবাসা ও শ্রদ্ধা। শুভেচ্ছান্তে আপনার শুভানুধ্যায়ী উদ্ধার সকলের তরফে এটা আমরা আপনাদের কাছে দিলাম এবং আমরা একটা ছোট্ট উপহার বা একটা স্মারক আপনার জন্য এনেছি। বিশাল পাওনা, এটা ধরুন আগে, এটা খুব যত্ন করে রাখবেন। এই যে আপনি যে কাজটা করেছেন, এইরকম কাজ আমি আগেও বলছিলাম যে এই ধরনের কাজ আপনি প্রচুর মানুষের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকলেন এবং উদাহরণ হয়ে থাকলেন, যেখান থেকে দাঁড়িয়ে আপনার অবশ্যই এটা অন্যকে পথ দেখাবে। এই যে এটা ধরুন, হ্যাঁ এদিকে তাকা। থ্যাংক ইউ, অনেক ভালো থাকবেন এবং আপনার আগামী দিনের পথ যেন আরো ভালো হয়, এটাই আমরা চাইবো। যদি সম্ভব হয় তাহলে PhD-টাও করে নেন বা MPhil করে নেন যদি সম্ভব হয়। কিন্তু আপনি যে বয়সে এসে যে কাজটা করেছেন, সেই কাজটার জন্য সত্যি আমরা অত্যন্ত গর্বিত বোধ করছি খড়দাবাসী হিসাবে। তরফ থেকে তুমি আজকে এখানে আসলে কি বিষয়, কেন? দেখো দাদা, আজকে বন্দনাদির কাছে আমরা এসেছি। বন্দনাদি আমাদের পূর্ব পরিচিত, আমাদের রোদ্ধার সঙ্গে কাছেও গেছেন, কিন্তু উনি 65 বছর বয়সে মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়েছেন। এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কিছু হতে পারে না, কারণ এই সময় ঘর সংসার, অনেক শারীরিক অসুবিধা থাকে, মানসিক অসুবিধা থাকে, সেইগুলোকে উপেক্ষা করে উনি ওনার পরিবারের সহযোগিতায় প্রবীরদা আছেন এবং ওনার মেয়ে, ওনার অর্থাৎ কন্যা, জামাই প্রত্যেকে ওনাকে সহযোগিতা করেছে। আজকে উনি এই অ্যাচিভমেন্টটা করতে পেরেছেন, এটা আমাদের খড়দার কাছে গর্ব। কারণ আমাদের খড়দা এমনিতেই শিক্ষার দিক থেকে অনেকটা এগিয়ে, সেখানে এইরকম বারবার দৃষ্টান্ত তৈরি করা, মানে খড়দা তো এমনিতেই দৃষ্টান্ত তৈরি করে, ঠিক সেইভাবেই আজকে কিন্তু বন্দনাদি এই দৃষ্টান্ত তৈরি করেছেন, যেখানে খড়দার প্রতিটি মানুষকে, প্রতিটি অর্গানাইজেশন, প্রতিটি নন গভর্নমেন্টাল প্রত্যেকটা অর্গানাইজেশনকে ওনাকে আজকে অ্যাপ্রিসিয়েশন জানানো উচিত। কারণ শুধু উনি পাশ করেননি, উনি কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছেন এবং আগামী দিনের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন। যারা পড়াশোনা করছে, সেটা ছোট বাচ্চাও হতে পারে 3 বছরের, অথবা সে হয়তো 70 বছরের বয়স্কা বা মানে প্রৌঢ় বা প্রৌঢ়াও হতে পারেন, কিন্তু
উনি যে দৃষ্টান্ত সৃষ্টি করেছেন এটা কিন্তু আর হওয়ার নয়। আমাদের রোদ্ধার তরফ থেকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে উনি এই কাজ করেছেন, এবং পরিবারকে অবশ্যই ধন্যবাদ জানাই যারা ওনার সঙ্গে এই বিষয়ে জড়িত। বারবার উঠে আসছিল ওনার টিচারের কথা, উনি প্রত্যেককে আমরা আন্তরিকভাবে রোদ্ধার তরফ থেকে, হয়তো আমরা ওনাকে অ্যাপ্রিসিয়েট করলাম এখানে এসে, কিন্তু এটা আমরা চাই যে সবার কাছে সবাইকে আমরা এই জন্য অ্যাপ্রিসিয়েট করছি যে ওনাকে এতটা এগিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ। গৌরব সাহা, রোদ্ধার সদস্য। প্রথমে আপনার নাম কি বলবেন? আমার নাম বন্দনা সরকার। আর স্যারের নাম? স্যার নাম প্রবীর সরকার। আচ্ছা, আপনার কত সালে বিয়ে হয়েছিল? 1978। আচ্ছা, আপনি তারপর থেকে কি আপনার এই পড়াশোনার ইচ্ছা ছিল? পড়াশোনার ইচ্ছা আমার সর্বসময় ছিল, কিন্তু সেই সময় একটা নিজে গান বাজনা করি, নিজে একটা শেখাতো ওই সব ব্যাপারটাই তো এখনও মাস্টার হিসেবে ওই আছে আমার গানে। তো সেই জায়গা থেকে কিছুদিন একটুখানি ওই রকম ছিলাম, মানে গানে ভেসেছিলাম। তারপরে মানে যখন মেয়েও হয়ে গেল, মেয়েটা একটু বড় হচ্ছে, কিন্তু যখন মেয়ে পড়াশোনা করতে শিখলো, বিশেষ করে যখন ভবনাতে ভর্তি হলো, তখন থেকে আমার মনে হচ্ছে আমি যদি স্কুলে আসতে পারতাম, আমি যদি এ করতে পারতাম। স্কুলে গেছি ঠিকই, কিন্তু তবুও তো ওই 9-এ এই শেষ। এবার আমার শুধু মনে হচ্ছে আমি এই তো কদিন পর আমার মেয়ে 9-এ উঠে যাবে, তাহলে আমার আর পড়াটা এবার হবে না। হ্যাঁ, জীবনটাই আমার পুরো বৃথা হয়ে গেল এই সংসার করে আর মেয়েকে নিয়ে এইসব চলতে থাকবে, এটাই ভাবলাম। তো তারপরে মনটাকে আবার নিজেকে নিজেই বোঝালাম যে না, ঠিক আছে, আমি ঠিকই আছি, এটাই আমার পাওয়া ছিল, এটাই পাচ্ছি। তো যাই হোক, তারপরে আমি আমার মেয়েকে যখন কলেজে ভর্তি করতে গেলাম, যখন আমি সব ফর্ম তুলছিলাম, তখন আমার ভীষণ মনে হচ্ছে, মানে আমি ভাবতে পারছি না, আমার শুধু মনে হচ্ছে আমি কী করে পড়বো। আমার কি জীবনটা একদম মানে তখন মানে মানসিক দিক দিয়ে ভেতরে একটা সবসময় কুড়ে খাচ্ছে। আর যেহেতু আমার বাপের বাড়ি হোক, আমার শ্বশুর বাড়ি, আমার সবাই ওরা মানে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, সবাই খুব শিক্ষিত। সেখানে আমাকে হীনমন্যতা সবসময় ভেতরে কুড়ে খাচ্ছে, যে আমি কারোর কাছে কিছু সেভাবে কথা বলতে পারছি না, কিছু এগোতে পারছি না। যখনই কেউ জিজ্ঞেস করছে আপনি কী পড়েন বা কিছু, আমি বলতে পারছি না। মানে এই জায়গাগুলো আমার ভীষণ আমাকে ধাক্কা মেরেছে, মনে ধাক্কা মেরেছে। তখন আমার মানে জিদি চেপে গেছে যে আমি পড়বই। তারপরে মাধ্যমিক পাস? হ্যাঁ, তারপরে আমি আমার দিদির কাছেই ফার্স্ট আসলাম। আমার শুক্লাদি, যে উনিও রাষ্ট্রপতি প্রাপ্ত পুরস্কার। তো উনি যখন আসলেন, তো ওনাকে আমি বললাম, দিদি তুমি আমাকে একটা কথা বলো, আমি পড়াশোনা করতে পারবো, আমি কি মনে রাখতে পারবো? দিদি বললো, তোর যদি ইচ্ছে থাকে তুই নিশ্চয়ই পারবি, আমি তোর পাশে সবসময় আছি, সবভাবে আছি। শুক্লা রয়। তার মানে তারপরে আপনি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস দুটো সবটাই করলাম, করে এখন কি করে কমপ্লিট করলেন? হ্যাঁ, করলাম, করে এবার দিদিকে বললাম, দিদি 12টাও ভাবছিলাম পারবো কি পারবো না, মানে খুব কঠিন, সবাই বলছিল ভীষণ কঠিন। তো যাই হোক পেরেছি। তাহলে বলল, দিদি এবার আমি গ্রাজুয়েশন করবো। যখন পেরেই গেছি, তাহলে আমি গ্রাজুয়েশন করবো। দিদি বললো, পারবি তো? দিদিরও তখন রিটায়ার্ড ম্যান। দিদি তা ঠিক আছে, আমি নতুন করে থেকে আবার শুরু করি। তো দিদি আমাকে আবার একদম নতুন করে নিজের মতন করে পুরো ব্যাপারটা সারাটা কী বলবো, অক্লান্ত পরিশ্রম, তার সময়, মূল্যবান সময় সব নষ্ট করে নিঃস্বার্থভাবে দিদি আমাকে, অনেক পরিশ্রম ছিল, মানে শুধু মানে একটা কোনো পয়সা নেয়নি, উল্টে আমাকে নিজের আমি বলতো আমার মায়ের জায়গাটাই নিয়েছিলেন। মানে আমার কখন খিদে পাচ্ছে, আমার কখন কি হচ্ছে, আর ডাকতই তো খুকু সব। হ্যাঁ, এখন কি কমপ্লিট করলেন? এখন আমি MA কমপ্লিট করলাম। হ্যাঁ, তো MA কমপ্লিট করে আমার মানে কি বলবো, আমি ভাষাতে আর বোঝাতে পারছি না যে মানে কী ধরনের আনন্দ হচ্ছে আমার ভেতরটা, যে কি হচ্ছে, মানে সে নাচ মনে হচ্ছে এই কোথাও চলে যায়, এই কথা। জামাই এরা কি বলছে? সবাই ভীষণ, জামাই যেমনি, পরিবারের সবাই ভীষণ ভালো বলছে। আমার দাদা তো মানে সব জায়গায় বলছে তোর কোথা থেকে দেখ শুধু ফোন আসছে, সব, আমি কাউকে চিনি না, আমার জামাইয়েরও তাই, আমার মেয়েরও তাই, সব বন্ধু, শুক্লাদি নিজে, তার সব ছাত্রছাত্রীরা যারা, সবাই ফোন করছে। আপনার কি মনে হয় যে এটা দিয়ে আরো অনুপ্রেরণা পাবে অনেক মানুষ? হ্যাঁ, একদম পাবে না, পাচ্ছে। কেননা আপনাদের এই নিউজ চ্যানেল দেখে তো আমি ভীষণভাবে আপ্লুত যে এত সুন্দর একটা নিউজ চ্যানেল আমার স্ত্রীর সামনে আমার নিজের, না ঠিক আছে, জানি আবেগে মন ভরে যাচ্ছে, খুব খারাপ লাগছে। আপনার কতটা খুশি লাগছে বলুন যে আজকে আপনার ওয়াইফ এই জায়গায় গেছে, আমার মিসেস এই জায়গাটাতে এসছে, আমি মানে আমার আনন্দে বুক ফেটে যাচ্ছে যে এত কষ্ট করেছে আমার স্ত্রী। এই কষ্ট করার পিছনে যা এনকারেজ করার আমাদের পাড়ার দিদিমণি শুক্লা রায় দিদিমণি, উনার সহযোগিতা এবং আমাদের সকলের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব হতো না। আর আমার মিসেস তো
মানে সবসময়ই চেষ্টা করেছে যে করেই হোক আমাকে পাস করতেই হবে। সবাই একটু খারাপ নজরে দেখতো, এই অল্প বয়সে বিয়ে হয়ে গেছে তো ওর আর কিছু হবে না। হ্যাঁ, এটা সবার ধারণা এটা হয়েছিল, ওর মাইন্ডে একটা সবসময়। না এটা সবার ধারণা হয়েছিল, মোটামুটি সবাই আমাকে সেভাবেই মানে করতো, মানে যতটুকু হওয়ার আজকে সবটাই পাস করে হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হতে পারবো, হচ্ছি, এটা অনেকে যেন আমাদের অনেকে কাছে একটা বিশাল বড় পাওনা। বিশাল বড় পায় না। আমার নাম প্রবীর সরকার। আর দিদি তো মানে আমাকে কি যে করেছে আপনাদের ভাষা বলে, দিদি মানে আপনারা যে একটু বাইট নিতেন দিদি আপনি যে আপনি একটা কথা বলছি, আপনাদের পরীক্ষা যখন দিতে যাচ্ছেন ছোট ছোট বাচ্চা মেয়েদের সঙ্গে, তখন আপনার কি ফিলিংস? ভীষণ ভালো লাগছে আমার কোনো, আর সবথেকে আমি জীবনে ভুলে, আমার বড়দাদা সবসময় বলতো কি যেন লজ্জা ঘেন্না ভয় যার না থাকবে তার সব সে এগোতে পারবে। তো সেটা আমি ভাবতাম আমার কিসের লজ্জা, ও তো আমার ছেলে মেয়ের মতো, ও পরীক্ষা দিচ্ছে আমিও পরীক্ষা দিচ্ছি, আমার তো পরীক্ষা দেওয়াটা হচ্ছে। হ্যাঁ, তো মানে এটাই, আর স্যারদের সঙ্গে কথা বলতে পারছি। তো স্যাররা যখন আমার ক্লাস নিচ্ছিল কলেজে ক্লাস করেছি রীতিমতো, ক্লাস যখন করতাম তখন যখন স্যাররা ম্যাডামরা আমার নিজেরা সব ডিকটেট করছে পড়াশুনো, সেগুলো ফটোফট লিখছি, মানে এত ভালো লাগছে, বলছি আমি কোথায় নিজেকে বলছি আমার কোথায় পৌঁছে গেছি। এটা বয়স কত? আমার 65। হ্যাঁ, নাম প্রথমে বলুন। হ্যাঁ নাম বলেছি।